বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষ কর্তৃত্বশীল। এই আয়াত শুনে ওর মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর উপর পুরুষের যে কর্তৃত্ব দিয়েছেন, সেই পুরুষ কর্তৃত্বটা সেটা দাস দাসীর কর্তৃত্ব নয়, মালিক এবং গোলামের কর্তৃত্ব নয়, মালিক মহাজন আর কর্মচারীর কর্তৃত্ব নয়। কর্তৃত্ব দায়িত্বের দিক থেকে পুরুষকে বেশি দেওয়া হয়েছে নারীকে পাহারাদারি করার জন্য। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আর অধিকারের কথা যদি বলেন, তাহলে পুরুষের চেয়ে অনেক অনেক ক্ষেত্রে আমার মা বোনদেরকে আল্লাহ পাক অধিকার দান করেছেন। সর্বোপরি আমি বলব, আমার মা বোনদের ইসলাম যে মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র কিংবা কোনো মানবাধিকার সংগঠন কিংবা নারী অধিকার সংগঠন নারীদেরকে এত অধিকার দিতে পারে নাই। তাম পৃথিবীর নারীবাদীদের সমস্ত কথা যদি এক পাল্লায় দেওয়া হয় নারীদের ব্যাপারে, আর আমার নবীজির একটা হাদিস যদি আরেক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত নারীবাদীরা নারীদের পক্ষে যা বলেছে, আমার নবীজির একটা শব্দের ওজন সমস্ত কথার চাইতে ভারী হয়ে যাবে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেন, একজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ওই মহিলার সাথে দুইটা কন্যা সন্তান ছিল। আমার কাছে কিছু আহার্য চাইলো, খাবার চাইলো, কিন্তু আমার ঘরে ফালাম তাজিদ ইনদি ইল্লা তামরাতান, আমার কাছে একটা মাত্র খেজুর ছাড়া কোনো খেজুর ছিল না। আমি দেখলাম মহিলাটাও ক্ষুধার্ত, বাচ্চাগুলো না খাওয়া ক্ষুধার্ত। আমি ওই একটা মাত্র খেজুরি মহিলার হাতে দিয়ে দিলাম। ফাকাসসামাতাহা, মহিলা খেজুরটা ভাগ করলো, ভাগ করে এরপরে বাচ্চাদের মুখে তুলে দিল, কিন্তু ওয়ালাম তাআকুল মিনহা শাইআ, মহিলা খেজুর থেকে সামান্য খেলো না, একটা খেজুর টুকরা করে দুটি ক্ষুধার্ত কন্যার মুখে তুলে দিল। কন্যা সন্তানদের প্রতি তার এই স্নেহ ভালোবাসা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুণভাবে মুগ্ধ হলেন যে একটা মা কতটুকু স্যাক্রিফাইস করে বাচ্চাদের জন্য। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর সমস্ত মায়েরা, পৃথিবীর সমস্ত বাবারা সন্তানদের জন্য এই কোরবানি করে। মহিলা যখন ঘর থেকে বিদায় হয়ে গেল, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করেছেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার ঘটনা নবীজির সামনে উপস্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন হয়েছে, জনৈক মহিলা আমার কাছে এসেছেন দুটা কন্যা সন্তান সাথে নিয়ে, নিজে ক্ষুধার্ত থেকেছে, একটা খেজুর দিলাম, নিজে সামান্যতম খেলো না, না খেয়ে কষ্ট সহ্য করলো, বাচ্চাদেরকে আহার্য রাখলো না, বাচ্চাদেরকে ক্ষুধার্ত রাখলো না, এদের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। এ কথা শোনার পরে আল্লাহর হাবিব বলেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাত বিশাইইন, এই দুনিয়াতে যদি কোনো নারী দ্বারা পৃথিবীর কোনো মা বাবা পরীক্ষার সম্মুখীন হয়, ফাআহসানা ইলাইহিন্না, এরপরে মা এবং বাবা যদি মেয়েদের উপর উত্তম আচরণ করে, তাদের উপর বিরক্ত না হয়, তাদেরকে গালমন্দ না করে, কষ্ট তাদেরকে না দেয়, কুন্নালাহু সিতরাম মিনান নার, কিয়ামতের দিন এই সমস্ত মেয়েরা জাহান্নামে যাওয়ার পূর্বে বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে। সন্তানগুলো, এই মেয়ে মানুষগুলা, মেয়ে সন্তানগুলা পিতা মাতার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। জাহান্নামে কন্যা সন্তানগুলো তার বাপ মাকে যেতে দিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত আছে এখানে। আল্লাহ নবী বলেছে, মান কানা লাহু সালাসু বানাতিন, কোন ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান থাকে, এরপরে ওই কন্যা সন্তানদেরকে ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে, ওয়ালাম ইউসিরা ওয়ালাদাহু আলাইহিন্না, এমনকি তার পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর বাবা মা প্রাধান্য দেয় না, বরং কন্যা সন্তানকে যথাযথ মূল্যায়ন করে মহব্বত করে, এমন বাবা মা, এমন কন্যার বাবা, এমন কন্যার মা কিয়ামতের মাঠে আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এইরকম পাশাপাশি অবস্থান করব।
আল্লাহু আকবার জোরে বলেন। মেয়েদেরকে কখনো অবহেলা করবেন না। মেয়েরা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম উপহার, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তবে সেই মেয়েটা যদি দিনদার হয়, ইমানদার হয়, সে আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে। মেয়ে যদি বদ্দিন হয়, সে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন। বর্তমান সমাজে আমার মা বোনদেরকে বিপদগামী করার জন্য মিডিয়া হাতিয়ার হিসেবে কাজ করছে। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এমনকি লাইকি অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, এগুলা খুলে খুলে মেয়েদেরকে বিপদগামী করার জন্য ইহুদি নাসারা যেমন চেষ্টা করছে, নামধারী মুসলমান মুনাফিকগুলা তারা আরো বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, বিজয় দিবস উপলক্ষে 1971 সনে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাদের সংখ্যা, সঠিক সংখ্যা আল্লাহ পাক ভালো জানেন। ইমানের সাথে দেশপ্রেম নিয়ে, সাচ্চা ইমান বিশ্বাস নিয়ে যারা দেশের সাথে জন্য লড়াই করেছে, ইমান নিয়ে যারা বিদায় হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের জন্য শাহাদাতের মর্যাদা দান করেন। জোরে বলেন আমিন। তাদের কাছে এই জাতি ঋণী। এই জাতি ছিল মাজলুম, জালেমের জুলুম থেকে তাদের মাধ্যমে তারা এই দেশকে হেফাজত করেছেন, অসংখ্য মানুষকে মুক্তির ফয়সালা দান করেছেন। তাদের এই খিদমাকে আল্লাহ পাক কবুল করেন, যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করেন। যে সমস্ত সৈনিকেরা জীবনকে বাজি রেখে মুক্তিবাহিনীতে যোগদান করেছিল, আমার বাবা তিনিও একজন বাংলাদেশের প্রথম সারির একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি 1971 সনে আহত হয়েছিলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হয়ে আমি বলছি, ইসলামের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে কিংবা মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো দ্বিমত নাই, কোনো সংঘাত নাই। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে একটা চক্র বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনার সাথে দাড়ি টুপির চেতনাকে একেবারেই উলট পালট করে দেওয়ার জন্য শাহবাগ চত্বরে মিছিল মিটিং করেছে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এখনো পর্যন্ত দাড়ি এবং টুপিদেরকে টুপি দিয়ে দিয়ে নাটক, সিনেমা যা বানানো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার নামে। এটা তো রাজাকারের চরিত্র বলতেই মাথায় টুপি আর মুখের মধ্যে দাড়ি। এই চরিত্র দিয়ে দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেশের নাটক হয়েছে, সিনেমা হয়েছে। মানুষের কাছে দাড়ি এবং টুপিটাকে একটা ব্যঙ্গ বিদ্রুপের পাত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। যারা এগুলা করেছে তারা মুসলমানদের চিরন্তন দুশ্মন, ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটা গোলাম। যে মিডিয়াগুলো এই কাজ করেছে ওরাও ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটা গোলাম। আজকে দেখুন, যে সমস্ত ভাইয়েরা বাবারা শহীদ হয়েছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হন, বিদায় হওয়ার পরে যদি আমরা তার কল্যাণকামী হই, তার জন্য কি করতে হবে? একটা বিরাট একটা গানের আয়োজন করতে হবে। এরপরে সেখানে নর্তকীদেরকে এনে নাচাতে হবে। শহীদ মিনারে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে। এরপরে সেখানে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়ায় থাকতে হবে। আচ্ছা, আপনারাই বলেন, খালি পায়ে আপনি একটা এই পাথরের তৈরি, ইট বালু সিমেন্টের তৈরি শহীদ মিনারের সামনে গিয়ে দাঁড়ালেন, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, এর দ্বারা যিনি কবরে শুয়ে আছেন সেই শহীদ, এই শহীদের কোনো ফায়দা হবে? আরো জোরে বলেন। বরং শহীদের ফায়দা হতো যদি আপনি তার কবর জিয়ারা করতেন, যদি আপনি তাকে সালাম দিতেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তার জন্য দোয়া না করে আপনি যদি হারাম পন্থায় শিরিক বেদাত কুসংস্কার সমাজের মধ্যে লালন করে কবরের উপরে কয়েক টন ফুলও দিয়ে দেন, তার কোনো ফায়দা হবে না। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম মসজিদে মাদ্রাসাতে শহীদদের জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায় কোন আল্লাহু আকবার। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাদেরকে আমি এই জন্য বলেছি, জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে তাদের অংশীদারিত্ব থাকে, দেশ এবং জাতির কল্যাণ কামনায় তাদের ভূমিকা থাকে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে রাষ্ট্র এবং দেশের ক্ষতি সাধিত হয় এমন কোন কাজের সাথে এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামারা কখনোই জড়ায় না। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, এই দেশ ক্ষতিগ্রস্ত হয় মাদকের মাধ্যমে, যে মাদকের সাথে 0% সম্পর্ক আলেম ওলামাদের নাই।
আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? এদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রের অসংখ্য টাকা, অগণিত টাকা বিদেশে পাচার করে দেওয়ার কারণে।